আগরতলায় হামলা হয়েছে বাংলাদেশ হাই কমিশনে। সেখানে তারা হামলা চালিয়ে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে, পুড়িয়েছে এবং সাইনবোর্ড সহ কিছু আসবাবপত্র ভাঙচুর করেছে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু তার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনক হলো এই যে একটি সংগঠন তারা বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে। তাদের ৬ সদস্যের প্রতিনিধি দল যখন নাকি হাই কমিশনের ভেতরে স্মারকলিপি দিতে গেছে, হাই কমিশন তাদেরকে অ্যালাউ করেছে। খুবই চমৎকার একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছিল। যখন ওই প্রতিনিধি দল ভেতরে ছিল, ঠিক সেই সময় বাইরে এই সংগঠনের কিছু সদস্য জোর করে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে তারা ভাঙচুর করে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে, আগুন দেয় এবং বেশ সাইনবোর্ড, তারপরে কিছু আসবাবপত্র তারা ভাঙচুর করে। এরকম তাণ্ডব যখন চালাচ্ছিল তখন পুলিশ এসে হস্তক্ষেপ করে এবং অনেক কষ্টে তারা সরিয়ে দেয় এবং সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। দর্শক, দুঃখজনক যে শুধু কল্পনা করেন যে এরকম পরিস্থিতি বাংলাদেশেও হয়নি। বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে যেখানে নরেন্দ্র মোদীর সময় বিক্ষোভ হয়েছে, তখন একেবারে বিক্ষুব্ধ জনতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কয়েকজন মারাও গেছে, কিন্তু কখনো কেউ বাংলাদেশের ভারতীয় হাইকমিশনে হামলা করেনি, ভাঙচুর করেনি। এমন ঘটনা নজিরবিহীন বলা যায়। এখানে টেলিভিশন স্ক্রলে দেখছি যে ভারত দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এইরকম পরিস্থিতিকে যারা উস্কানি দিচ্ছে তারাই আবার দুঃখ প্রকাশ করাটা এটা স্ববিরোধিতা। খবরে বলা হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর দিকে এই ঘটনা ঘটে। কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলা বাংলাদেশের হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের ৬ জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় বাইরে থাকা কয়েকজন হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাইকমিশন কার্যালয়ে কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা। এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতির কার্যকরী সদস্য বি.কে. রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার সময় কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসটিতে ঘুরে দেখেন এবং হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তবে এই বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। একই ঘটনায় বিক্ষোভ হয়েছে ভারতের কোচবিহারেও। সেখানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু মঞ্চ। সংগঠনটির সদস্যরা পার্শ্ববর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে। এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ছিল সীমান্ত এলাকায়। বিক্ষোভ হয়েছে বাংলাদেশের পেট্রাপোল সীমান্তেও। সেখানে সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সমাবেশ থেকে অভিযোগ করা হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, এটি বন্ধ না হলে ভবিষ্যতে সীমান্তে দীর্ঘমেয়াদী অবরোধ দেওয়ার ঘোষণা দেন তারা। এইভাবে নানাভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আইনগতভাবে চিন্ময়ের ব্যাপারে অ্যাকশন নেওয়া হয়েছে, সবই আইনগতভাবে হয়েছে। তারপরেও তারা বাংলাদেশের একজন নাগরিক, চিন্ময় বাংলাদেশের নাগরিক, তার ব্যাপারে যেইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা নজিরবিহীন। এরকম ঘটনা বাংলাদেশের অনেক মুসলমান নেতা ভারতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু বাংলাদেশ কখনো প্রতিক্রিয়া দেখায়নি। এই প্রথম দেখা যাচ্ছে যে তারা একদম প্রকাশ্যে প্রতিবাদ দেখাচ্ছে, নিন্দা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে বলেছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে তাদেরকে নিয়োগ করা উচিত। খুবই দুঃখজনক ঘটনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।